সারা দেশে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত এবং অবৈধভাবে মজুদ ঠেকাতে ৯ জেলার ১৯টি তেল ডিপোতে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে ডিপোগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। এদিকে পেট্রোল পাম্পে ঘণ্টার পর ঘণ্টা তেল না পেয়ে জামালপুরে বিক্ষোভ করেছে মোটরসাইকেল চালকেরা। রূপগঞ্জে অতিরিক্ত তেল না দেয়ায় হামলার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। এছাড়া ময়মনসিংহের ফুলপুরে ২৪,০০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন। জ্বালানি তেলের জন্য ভোররাত থেকেই শত শত বাইক চালকদের দীর্ঘ অপেক্ষা। সাতক্ষীরার এবি খান ফিলিং স্টেশনে বাইক চালকদের এই অপেক্ষায় বলে দিচ্ছে পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত জ্বালানি তেল। দীর্ঘ সময় অপেক্ষার পরও মিলছে না প্রয়োজন মতো জ্বালানি। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে খুলনার ডিপো থেকে তেল পৌঁছানোর পর ক্রেতাদের তেল দেয়া শুরু হবে। এইভাবে যে জনদুর্ভোগ, এইভাবে যে সারাদিন একটা তেলের পিছনে যদি আমাদের লেগে যায় তাহলে আমরা বাকি সারাদিন কাজ করব কিভাবে? ওষুধ কোম্পানিতে চাকরি করি, কিন্তু আমার সারা দিনটা আজকে এখানে লেগে যাচ্ছে। এখানে আমার বসরা বেড়া দিচ্ছে এবং আমার আরএসএমরা বেড়া দিচ্ছে। আমাদের চাহিদা অনুযায়ী জ্বালানিটা সরবরাহ করা হয়, তাহলে আমরা ভোক্তাদের চাহিদা পূরণ করতে পারবো। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তেল না পেয়ে জামালপুরে বিক্ষোভে নামে মোটরসাইকেল চালকেরা। জামালপুর টাঙ্গাইল আঞ্চলিক সড়কের পিটিআই মোড়ে জুই এন্টারপ্রাইজ ডিলার পয়েন্টের সামনে বিক্ষোভ করেন তারা। ফলে সড়কে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। খবর পেয়ে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পাম্প মালিককে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মজুদ থাকা ২৫০০ লিটার তেল বিক্রির ব্যবস্থা করে স্থানীয় প্রশাসন। স্টক রেজিস্টারে তাদের দেখা যাচ্ছে যে এখানে কোনো তেল নাই, শূন্য, পেট্রোলের কোনো তেল নাই। তারপর আমরা তাদের যে ড্রামগুলো আছে এগুলো চেক করে দেখি যে প্রায় ১২টার মতো ড্রাম, আনুমানিক কম করে হলেও ২৫০০ লিটার পেট্রোল এখানে মজুদ আছে। রূপগঞ্জে পরিমাণের চেয়ে অতিরিক্ত তেল না দেয়ায় একটি পেট্রোল পাম্পে হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে। ম্যানেজার সহ ৫ জনকে মারধরের পর ১২টি মোটরসাইকেলে তেল নেয়ারও অভিযোগ করেন পাম্প কর্তৃপক্ষ। পরবর্তীতে ফিলিং স্টেশন বন্ধ রাখে মালিক পক্ষ। খবর পেয়ে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফিলিং স্টেশনে কার্যক্রম শুরু করা হয়। তারা ভয়ভীতি দেখিয়ে তারা চলে গেছে, আমাদের টাকাও দেয়নি। তারা যে ফুয়েলে বাইকে তেল নিয়েছে তারা টাকাও আমাদের পরিশোধ করে। সরকারি বন্ধের দিনেও নারায়ণগঞ্জের ৪টি ডিপো থেকে তেল সরবরাহ করা হয়েছে। ফতুল্লার মেঘনা যমুনা ও সিদ্ধিরগঞ্জের গোদাইল, পদ্মা ও মেঘনা ডিপো থেকে তেল সরবরাহ শুরু হয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ডিপোগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে গোপালগঞ্জের পাচুরি এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৯,০০০ টাকা জরিমানা করা হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।